আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ছোট বড় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি। আমাদের একটি ফেসবুক প্রোফাইলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে আমাদের একটি ফেসবুক কভার আর্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে একটি সুন্দর প্রফেশনাল টাইপের কভার আর্ট তৈরি করতে পারেন, তাহলে হয়তোবা আপনাদের ফ্রেন্ডস থেকে আকর্ষিত করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে। কিভাবে আপনি মোবাইল ফোন ব্যবহার করে ঠিক এইরকম টাইপের একটি ফেসবুক কভার আর্ট তৈরি করবেন সেটাই জানবো আজকের এই ভিডিও থেকে। যদি আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে আপনার ফেসবুক প্রোফাইলের জন্য এরকম একটি কভার আর্ট তৈরি করতে পারবেন। ওকে, আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আজকের এই ভিডিওটি পিএলপি সম্পর্কে কিছু বলে নিই। আজকের এই ভিডিওটি পিএলপিতে আমি 6 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করে দিয়েছি। যে পাসওয়ার্ডটি সংগ্রহ করার জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আপনি পাসওয়ার্ডটি সংগ্রহ করতে না পারেন, অন্যথায় আপনি কিন্তু পিএলপি ফাইলটি ব্যবহার করতে পারবেন না। তাই পাসওয়ার্ডটি সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। ওকে, ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও শেষের দিকে একটি লাইক করতে পারেন। আর কি বলবো, চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা বাকি অংশটুকু দেখে আসি। সো লেটস বিগিন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথমত আপনার যে কাজটি করতে হবে, আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্স থেকে আপনার পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে দিয়েছি। ডাউনলোড লিঙ্কে ক্লিক করা মাত্র দেখতে পারবেন এখান থেকে ফেসবুক কভার আর্ট পিএলপি বলে একটা টাইটেলের এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার জায়গা থাকবে। তো আমি ভিডিও শুরুতেই বলেছি যে আমি 6 ডিজিটের একটি পাসওয়ার্ড ব্যবহার করেছি। ভিডিওর যে কোনো একটি পর্যায়ে পাসওয়ার্ডটি দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি যদি ভুল পাসওয়ার্ড ইনপুট করেন তাহলে কিন্তু হবে না। যদি আপনি ভুল পাসওয়ার্ড ইনপুট করেন তাহলে এখান থেকে আপনাকে নোটিফিকেশন বা এরর মেসেজ দেখাবে যে ভুল পাসওয়ার্ড। তো এখান থেকে আপনার সঠিক পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আমি এখানে সঠিক পাসওয়ার্ডটি ব্যবহার করছি। আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করার জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ওকে, সঠিক পাসওয়ার্ডটি ইনপুট করে আপনি সাবমিটে ক্লিক করা মাত্রই দেখতে পারবেন এখানে গুগল ড্রাইভের একটি লিঙ্ক পেয়ে যাবেন। আপনি এখান থেকে গুগল ড্রাইভের উপরে ক্লিক করবেন বা লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। লিঙ্কের উপরে ক্লিক করা মাত্র এখানে দেখতে পারবেন যে আপনার ফোনে যে কয়টা জিমেল রয়েছে প্রত্যেকটা জিমেল এখানে শো করবে। এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, যে কোনো একটি জিমেলকে সিলেক্ট করে ওকেতে প্রেস করতে হবে। তো আমি এখান থেকে একটি জিমেল সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিচ্ছি। ওকেতে প্রেস করা মাত্র দেখতে পারবেন আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে কর্নারে দেখতে পারবেন 3 ডট আইকন রয়েছে। 3 ডট আইকনে ক্লিক করতে হবে। 3 ডট আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড বলে একটা অপশন রয়েছে। আপনারা এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে যখন আপনারা ডাউনলোডের উপরে ক্লিক করবেন, ক্লিক করা মাত্রই দেখতে পারবেন যে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এটা আমাদের বর্তমানে জিপ আকারে ডাউনলোড হয়েছে। তো এটাকে আমরা পিক্সেল অ্যাপে এক্সট্রাক্ট করে নিব। তো প্রথমত আমাদের প্লে স্টোর থেকে ছোটো একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আমি দেখাচ্ছি কোন অ্যাপটি আপনি ডাউনলোড করবেন। এখান থেকে ডাউনলোড করবেন হচ্ছে জ্যাট অ্যাডজেপার নামক একটি ছোট্ট অ্যাপ্লিকেশন। জাস্ট আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে, আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে এখান থেকে খুঁজে বের করতে হবে আপনার ডাউনলোড অপশনটা কোথায় রয়েছে। এখান থেকে আমার ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন। ডাউনলোড অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার উপর দেখতে পারবেন কোথায় আপনার পিএলপি ফাইলটি ডাউনলোড হয়েছে, এখান থেকে খুঁজে বের করতে হবে। এখান থেকে দেখুন এই যে আমাদের ফেসবুক কভার আর্ট পিএলপি মানিক 1.plt আপনার এরকম টাইটেলে ডাউনলোড হতে পারে। জাস্ট আপনি এখান থেকে কি করবেন, ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পরে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করবেন। এখানে একটা টিক মার্ক বসিয়ে দিবেন। দেন এখান থেকে রিপ্লেসে ক্লিক করতে হবে। তো এখান থেকে রিপ্লেসে আমি ক্লিক করে দিচ্ছি। আমাদের অ্যাচিভ কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে। এবার আমাদের ওপেন করতে হবে আমাদের ফোনের পিক্সেল অ্যাপ নামক যে ছোটো অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই পিক্সেল অ্যাপ নামক অ্যাপটি ওপেন করতে হবে। তো পিক্সেল অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে, কর্নার থেকে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। কর্নার থেকে 3 ডট আইকনে ক্লিক করার পরে এখানে ওপেন ডট পিএলপি ফাইল বলে একটা অপশন পেয়ে যাবেন। ওপেন ডট পিএলপি ফাইলের উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে কোনো পিএলপি ফাইল না দেখা গেলে আপনারা এখান থেকে ডট পিএলপি ফাইল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে পিএলপি ফাইলটি সেটা এখানে পেয়ে যাবেন। তো এই যে আমি এটা কিন্তু এক্সট্রাক্ট করেছি, ফেসবুক কভার আর্ট পিএলপি manik.1plt। আমি এটার উপরে ক্লিক করব। এই টাইটেলটি অবশ্যই আপনার দেখে নিতে হবে যে এই টাইটেলটির উপরে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। ওকে,
এবার আপনি ব্যাকে চলে যান, সরি, এখান থেকে ব্যাকে আসার পরে এই যে আমার এই পিএলপি ফাইলটি আপনারা পেয়ে যাবেন। ওকে, এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবার হচ্ছে আপনার এডিটের পালা। প্রথমে আপনি ছবিটাকে এডিট করবেন। ছবিটাকে এডিট করার জন্য প্রথমে আপনি ছবিটাকে ডিলিট করে নিন। এখান থেকে ক্লিক করুন, এখানে ক্লিক করুন লেয়ার অপশনে, দেন নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে এখানে আমার ছবিটি থাকবে। জাস্ট আপনি প্রথমে আমার ছবিটা ডিলিট করে নিন। ওকে, তারপরে এখান থেকে কর্নারে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনার পছন্দের ছবিটি আপনি এখানে ইনপুট করে দিবেন। ওকে, তো এখান থেকে আমার পছন্দের একটি ছবি আমি এখানে ইনপুট করে দিচ্ছি। জাস্ট আগের ছবিটাই আমি এখানে ইনপুট করে আপনাদের দেখাচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে এটার উপরে ক্লিক করলাম, দেন এখান থেকে চাইলে আপনি রোটেট করে নিতে পারেন। তো আমি এটা রোটেট করে নিলাম, চাইলে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন। তো জাস্ট আমি এরকম একটু ছোটো করে নিলাম। তারপর যে কাজটি করতে হবে, এখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তারপরে এই যে এখান থেকে ছবিটার সাইডে দেখতে পাচ্ছেন ডট 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 রয়েছে, এখানে ক্লিক করে ধরে রাখবেন, দেন এটা একদম নিচের দিকে নিয়ে যাবেন। ওকে, এটা একদম নিচের দিকে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটি কিন্তু বসানো হয়ে গিয়েছে। চাইলে আপনি ছবিটাকে লক করে দিতে পারেন। ওকে, তারপরে এই যে এখান থেকে নাম, তারপরে ফোন নাম্বার, তারপরে ইমেল আইডি, তারপরে এখানে অ্যাড্রেস সব কিছু চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমি একটা চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। তো জাস্ট আপনারা যে কাজটি করবেন, এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমি এখান থেকে নামটা পরিবর্তন করে দেখাচ্ছি। তো নামটা পরিবর্তন করার জন্য এই যে এখানে এডিট আইকন দেখতে পাচ্ছেন, এডিট আইকনের উপর ক্লিক করবেন। দেন এখানে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন, এই পেন আইকনের উপর ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি জাস্ট আপনার নামটি এখানে দিয়ে দিবেন। আপনি জাস্ট যে নামটা আপনার সেটা আপনি এখানে ইনপুট করবেন। জাস্ট আমি এটাই ইনপুট করে দিলাম। ওকে, তারপর এই যে দেখুন এখান থেকে কিন্তু আমাদের নামটা পরিবর্তন হয়ে গিয়েছে। ওকে, তারপরে আপনার যে কাজটি করতে হবে, আপনি চাইলে এখান থেকে মোবাইল নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস এগুলো পরিবর্তন করার জন্য সেমভাবে আমি নাম যেভাবে পরিবর্তন করেছি প্রত্যেকটা জিনিস এখান থেকে এডিট আইকনের উপর ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারবেন। চাইলে এখান থেকে আনলক করে আপনি যে কোনো জায়গায় এটাকে বসাইতে পারবেন। ওকে, আমাদের সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গেলে এবার হচ্ছে সেভের পালা। আপনি এটা কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনের উপরে ক্লিক করতে হবে। সেভ আইকনের উপরে ক্লিক করবেন এবং সেভ এস ইমেজে ক্লিক করবেন। সেভ এস ইমেজে ক্লিক করার পরে এখান থেকে কাস্টমের উপর ক্লিক করে আল্ট্রাটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করা মাত্র এটা সেভ হয়ে যাবে। তো অলরেডি আমার সেভ করা রয়েছে, আমি এখান থেকে সেভ করছি না। ধন্যবাদ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে বাংলা ত্রিপল টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে প্রেস করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।